এই অবেলায় কাঁথা মোড় দিয়ে শুয়ে আছো? বাইরে থেকে একটু ঘুরে এলেও তো পারো। এভাবে ঘরে থাকতে থাকতে তুমি একদিন পাগল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ পারভেজ ভাই, কলকের বোঝা আমাকে পাগল করে দিয়েছে। দেশের বাড়ি থেকে চিঠির উত্তর এসেছে। চাচা আর টাকা পাঠাতে পারবে না। আমার আর কোনো পথ খোলা রইল না। এখন আমি কি করবো পারভেজ ভাই? তুমি এক কাজ করো দেব, আমি তোমাকে টাকা দিচ্ছি, অফিসের ব্যাপারটা মিটমাট করে তুমি জয়েন করো। তা হয় না পারভেজ ভাই। আমি যদ্দূর জানি ওই টাকাটা আপনি আপনার বোনের বিয়ের জন্য জমা রেখে দিয়েছেন। তাতে কি হয়েছে? ধরো তুমি আমার বোনকে বিয়ে করলে। না না, তা কি করে হয়? তুমি আনমেরিড পার্সন, আমার বোন মেরিড পার্সন। মেরিড পার্সন মেয়েকে আনমেরিড ছেলে বিয়ে করতে পারবে না, এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয় পারভেজ ভাই। যদি আপনার বোন রাজি থাকে তাহলে অবশ্যই আমি আপনার বোনকে বিয়ে করতে পারি। আমি 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 তোমার কথায় খুব খুশি হয়েছি দীপু। আমার বোনকে রাজি করানোর দায়িত্ব আমার। তবে সত্য হচ্ছে ওই টাকাটা কিন্তু আমি আপনার কাছ থেকে ধার হিসাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। আমি আমি আসছি, আমি আসছি। পুষ্প, 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 আমি আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। বিয়ে? হ্যাঁ, ওই আমাদের ওই দীপু ছেলেটা আছে না, ওর সঙ্গে তোর বিয়ে দেবো। কি বলছো ভাইয়া? হ্যাঁ রে, ছেলেটি খুব ভালো, ওর সাথে আমার কথা হয়েছে। তা কি করে সম্ভব ভাইয়া? কেন সম্ভব নয়? সারাটা জীবন কি তুই এভাবে কাটিয়ে দিতে পারবি? ভাইয়া কিন্তু। আর কোনো কিন্তু না আপা, তুই রাজি হয়ে যা। দীপু ভাইয়া খুব ভালো ছেলে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমার বিশ্বাস তোরা সুখী হবি বল। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। জি স্যার, জি স্যার, দীপু আছে, পাবেন, দীপুকে দেবে। ওকে ভাইয়া। হ্যাঁ জি স্যার, বলুন। আপনারা টাকার ছিনতাইয়ের ব্যাপারে থানায় যে জিডিটা করেছিলেন, জি স্যার, সেই ছিনতাইকারী পুলিশের হাতে ধরা পড়েছে। আই এম সরি, দীপু সাহেবকে আমি ভুল বুঝেছি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি ওনাকে একটু বুঝিয়ে কালই অফিসে জয়েন করতে বলবেন। দীপু ভাই, আপনার টেলিফোন আসছে। টেলিফোন? হ্যাঁ, তাতে আসুন। ওকে ওকে স্যার। পুষ্প, আমি জানতাম দীপুর মতো ভালো ছেলেকে আল্লাহ কখনো বিপদে ফেলতে পারেন না। এই যে দীপু, অফিস থেকে বস ফোন করেছিল। কেন, আবার কি হয়েছে? কাল থেকে তুমি অফিসে জয়েন করবে। আমার আমার টাকাটা তোমার আর কোনো কাজে এলো না দীপু। তাতে কি হয়েছে পারভেজ ভাই? আমি যখন আপনাকে কথা দিয়েছি আমি আমার কথা রাখবো, অ্যাকসেপ্ট আপনার বোন যদি রাজি থাকে। দীপু, ও রাজি না হওয়ার কি আছে? তাহলে আপনি বিয়ের সমস্ত আয়োজন করুন। দীপু, দীপু, বল বল বল।
আমার স্বপ্ন যে সত্যি হলো কাছে ডাকো কথা রাখো নয় ভোলো লাজ আমার স্বপ্ন যে সত্যি হলো আমার স্বপ্ন যে সত্যি হলো আকাশের রং ওই নীলাভ এত খুশি কাকে আর বিলাবো আজ তুমি আমি একই সুরে মিলাবো আকাশের রং ওই নীলাভ এত খুশি কাকে আর বিলাবো মন ভোলে সুর দোলায় তুমি দোলো আমার স্বপ্ন যে সত্যি হলো আমার স্বপ্ন যে সত্যি হলো আজ এলে তুমি এই ফাল্গুনে যে স্বপ্নেরই মায়া জাল বুনে যে দিন কোন গেছে কাল গুনে যে কাছে এসে ভালোবেসে মুখ তোলো আজ আমার স্বপ্ন যে সত্যি হলো কাছে এলো এতদিন দূরে ছিল যে রঙে রঙে জীবন ভরে দিল সে আমার স্বপ্ন যে সত্যি হলো পুষ্প পুষ্প এই যে মহারানী ডাক্তারের একেবারে বারণ এই অবস্থায় কোনো ভারী কাজ করা চলবে না সংসার টুকিটাকি কাজ না করলে সংসার চলবে কি করে? সে আমি বুঝবো ডাক্তার তোমার ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে আগামী মাসের 27 তারিখে আমি বাবা হচ্ছি এই দেখি দেখি বাবুটা কি করছে আরে কি দেখি বুঝো তো দেখো বাবা হওয়ার আনন্দে আমি আত্মহারা হয়ে গেছি
কংগ্রেচুলেশন মিস্টার দীপু, আপনি ছেলের বাবা হয়েছেন। আমি বাবা হয়েছি? ইয়েস। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। পুষ্প, তুমি কেমন আছো? আজ যে আমার কি আনন্দ লাগছে, এই পৃথিবী কাউকে বোঝাতে পারবো না। আমার বাচ্চা কোথায়? কি হলো, তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ, এই তো আমি রেডি। দেরি হলে তো ডাক্তারকে পাওয়া যাবে না। হ্যাঁ, চলো চলো। পাবেলটা এখনো আসছে না। আয় আয়। ভাইয়া, গাড়ি রেডি। তুই এক কাজ কর, হ্যাঁ তাড়াতাড়ি জিনিসগুলো গাড়িতে তোলার ব্যবস্থা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা যা যা। মিস্টার মামুন, দুঃখজনক হলো কথাটা আমাকে বলতে হচ্ছে, কারণ আমি একজন ডাক্তার। একজন ডাক্তার হিসেবে রোগীর ভালো মন্দ বলাই আমার কর্তব্য। দুজনের রিপোর্ট দেখে আমি যা বুঝতে পারলাম বা জানতে পারলাম, সমস্যাটা আপনার স্ত্রীর নয়। আপনার সমস্যার কারণেই আপনি এতদিন বাবা হতে পারছেন না। কি বলছেন ডাক্তার সাহেব? ইয়েস মিস্টার মামুন। ডোন্ট ওয়ারি মিস্টার মামুন, আল্লাহর উপর ভরসা রাখুন। কখনো কখনো এ ধরনের কেস প্রায়শই দেখা যায়। দেখুন না, এখানে যেমন আপনার সমস্যার কারণে আপনি বাবা হতে পারছেন না, আবার অন্য একটি রিপোর্টে দেখা যাচ্ছে যে স্ত্রীর সমস্যার কারণে সে মা হতে পারছে না। এনিওয়ে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত চালিয়ে গেলে হয়তো সন্তান কনসেপ্ট হতেও পারে। নেন, সামনে ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ হবে। যা হবে, তাড়াতাড়ি এগুলো গাড়িতে গিয়ে তুল, আমি ওদেরকে নিয়ে আসছি। ঠিক আছে। যা যা। দেখো কি সুন্দর বাচ্চা, দেখো না। প্লিজ বাচ্চাটা একটু দেবেন। দেখো, দেখো না কি সুন্দর বাচ্চা। তুমি? হ্যাঁ, আমি সেই হতভাগী বন্ধা নারী যাকে সৃষ্টিকর্তা এত সুন্দর একটা বাচ্চা উপহার দিয়েছে। সেই সৃষ্টিকর্তার অসীম মহিমায় আমাদের চিন্তা চেতনা ভাবনার বাইরেও যে বিবর্তন ঘটতে পারে, এটাই কিন্তু আমাদের সবার জানা উচিত। কি হলো ভাইয়া, তোমরা কি এখানে দাঁড়িয়ে থাকবে না বাড়ি যাবে? হ্যাঁ হ্যাঁ পাবে, চল চল চল। হ্যাঁ চলো। চল দেবু, চল চল।